টাকা উঠাইয়া আমি হেঁটে হেঁটে আসতেছি। রাস্তার বাম পাশে থেকে একটা মোটরসাইকেল আমাকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে আমাকে একটা সিএনজির মধ্যে উঠালো। আমার পকেটে যে টাকাটা ছিল তার আমার টাকাটা নিয়ে গেল। পুলিশ মহোদয়কে বললাম যে যেহেতু আমার বাসা ভাড়া দিতে হয়, আমার বাচ্চাদের স্কুল আছে, আমার বাসা চাল নেই, আপনি একটু কষ্ট করবে আমার এটা একটু দেখে দেন। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 11টা। রাজধানীর গুলশান এলাকার একটি এটিএম বুথ থেকে নিজের বেতনের সব টাকা তোলেন বেসরকারি চাকরিজীবী আবু দাউদ রহমান। বাচ্চাদের স্কুলের বেতন, বাসা ভাড়া, সংসার খরচ, কাকে কত টাকা দেবেন ভাবতে ভাবতে মূল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ একটি বাইক ধাক্কা দেয় তাকে। কিছু বুঝে ওঠার আগেই তার পাশে এসে দাঁড়ায় আরেকটি সিএনজি অটোরিকশা। দুজন ব্যক্তি তাকে জোর করে তোলেন গাড়িতে। এরপর অস্ত্র ঠেকানো হয় আবু দাউদের পেটে। চলন্ত অটোরিকশাতে কেড়ে নেওয়া হয় তার পকেটে থাকা সব টাকা। আমার বেতনের টাকা ইস্টার্ন ব্যাংক থেকে রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে হেঁটে গুলশান 1 নম্বর ক্রস করে আমি যে হেঁটে হেঁটে আসতেছি। রাস্তার বাম পাশে থেকে একটা মোটরসাইকেল আমাকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে আমাকে একটা সিএনজির মধ্যে উঠালো। উঠানোর পরে কী যেন একটা আমার মুখের সামনে ধরলো। পরবর্তীতে আমি আর বুঝতে পারিনি। আর কিছু সময় পরে ঠিক তার 3 মিনিট পরে আমাকে আবার নামিয়ে দিল। বাই দিস টাইম আমার পকেটে যে টাকাটা ছিল তার আমার টাকাটা নিয়ে গেলো। দিন যাপনটা খুব কষ্ট করতেছি। আমার বাসা ভাড়া দিতে হয়, আমার বাচ্চাদের স্কুল বেতন হয়, আমার নিজের খাইতে হয়, সব কিছু মিলে আমি অনেক কষ্টের মধ্যে আছি। মাত্র 3 মিনিট চলার পর হঠাৎ থেমে যায় বাহনটি। দাউদকে নেমে সোজা হেঁটে যেতে বলেন ওই দুর্বৃত্তরা। দিনে দুপুরে গুলশানের এই সড়কের মধ্যখান থেকে তুলে নেওয়া হয় আবু দাউদ নামে বেসরকারি একটি প্রতিষ্ঠানের এক চাকুরিজীবীকে। এরপর চলন্ত সিএনজিতে মাত্র 3 মিনিটে লুট করে নেওয়া হয় তার পকেটে থাকা সকল টাকা। টিভিএসের হাতে আসা গুলশান সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল 11টা 35 মিনিট 15 সেকেন্ডে পুলিশ প্লাজার কাছাকাছি একটি সিএনজি অটোরিকশা এসে থেমে যায়। দরজা খুলে গাড়ি থেকে সাদা শার্ট পরা আবু দাউদ দ্রুত নেমে যান। এ সময় তার পেছন পেছন হাফ শার্ট পরা ও মুখে মাস্ক পরা আরও এক ব্যক্তি নেমে দাঁড়িয়ে যান ফুটপাতে। তার বাহনের সামনে এসে থামে আরও একটি অটোরিকশা এবং পেছনে দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। বেলা 11টা 37 মিনিটে মাস্ক পরা ওই ব্যক্তি অটোরিকশা চালকের কাছে গিয়ে কিছু একটা বলেন। এরপরই ঘটনাস্থল থেকে চলে যায় গাড়ি দুটি। তারপর পায়ে হেঁটে ওই স্থান ত্যাগ করেন সেই দুর্বৃত্ত। আবু দাউদকে তুলে নেওয়ার ঠিক 3 মিনিটের মাথায় গুলশানের সড়কের এই জায়গাটিতেই নামিয়ে দেয় দুর্বৃত্তরা। গাড়ি থেকে নেমে নিজের জীবন বাঁচাতে দ্রুত অপরদিকে হেঁটে চলে যান তিনি। আবু দাউদের দাবি, তাকে যে অটোরিকশায় তোলা হয়েছিল সেটি সহ অপর সিএনজি অটোরিকশা এবং বাইক চালক সবাই মিলে একটি চক্র। এই চক্রই হাতিয়ে নিয়েছে তার সব টাকা। আমার বাম পাশে সিএনজিতে পড়ছিল সেই লোক নেমে আমার পিছনে যে সিএনজিটা সে সিএনজির মধ্যে উঠলো, সেটা সিসিটিভির ফুটেজে কিন্তু স্পষ্টভাবে দেখা যায়। এবং ওনারা মোটামুটি 2টো সিএনজি আর একটা মোটরসাইকেল মিলে লোক ছিল প্রায় 4-5 জন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় 11টা 32 মিনিটে আবু দাউদকে গাড়িতে তোলা হয়েছিল এবং একই সড়কে তাকে নামিয়ে দেওয়া হয় 11টা 35 মিনিটে। অর্থাৎ মাত্র 3 মিনিটে আবু দাউদের বেতনের প্রায় 80,000 টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এই ঘটনার পর গুলশান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আবু দাউদ। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। ফুটেজে ছবি দেখা যাচ্ছে, বাট ওনার সিএনজি যে নাম্বারটা, এই নাম্বারটা অস্পষ্ট। নাম্বারটা যদি এক্সাক্ট নাম্বার পাওয়া যেত তাহলে আমাদের কাজ করতে সুবিধা হতো এবং ওনার বিষয়টাকে অগ্রগতি করা যেত। সেক্ষেত্রে ওনাকে একটা সম্ভবত মামলা করতে হবে। যে সিএনজিতে লোক ওরা 3 জনের বেশি ছিল, আর ওটার মতো 3 জনের বেশি ওরা সম্ভবত একটা সিএনজি দেখলাম যে নামা দিল, একটা সিএনজি থেকে দেখা দিল। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এসব অপরাধীদের ধরতে পরিচালনা করা হচ্ছে নিয়মিত অভিযান। ঢাকা মহানগরীতে মানুষের সার্বিক নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ সক্রিয়, এবং আপনি জানেন আমরা নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য এবং মানুষের মধ্যে যে নিরাপত্তাবোধ সেটা বাড়ানোর জন্য আমরা রাত দিন নিরলসভাবে কাজ করছি। আমাদের সব কিছু দিয়ে আমাদের যত রিসোর্স এবং আমাদের যে জনবল আছে সবগুলো আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমাদের জনজীবনের শৃঙ্খলা ফিরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। পুরো মাসের বেতনের টাকা হারিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন আবু দাউদ। ঘটনা তদন্তে সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছেন তিনি।